نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের শান শাহী দরবারে লাখো কোটি শুকর গুজারিশ হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়াতান শুকুর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবারে একটা আয়াতের আলোচনা শুরু করেছিলাম, সামান্য একটু আলোচনা করেই সময় চলে গেছে। এই আয়াতে এই আয়াতে আমরা 2-3 শুক্রবার আলোচনা করলেও শেষ করা যাবে না। শুধু অর্থটা গত শুক্রবারে যেখান থেকে আলোচনা শেষ করেছি তারপরে শুধু অর্থ বলে আজকে নতুন আয়াতের আলোচনা করব। গত শুক্রবারে পবিত্র কোরআনের সূরা বাকারার 164 নম্বর আয়াত আমি আলোচনা করেছিলাম যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলেছেন আসমান এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন,
ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের জন্য উপকারী জিনিস নিয়ে সমুদ্রে নৌকা চলাচল। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির মাধ্যমে আল্লাহ জমিনকে উর্বর করেন। সুবহানাল্লাহ। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে জীবিত করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, সেখানে আল্লাহ পশুপঙ্খী বিচরণ করার ব্যবস্থা আল্লাহ করে দেন। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাস দিক পরিবর্তন, বাতাসের দিক পরিবর্তন। ওয়া সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যখানে মেঘ ঝুলিয়ে রাখা, মেঘখণ্ডকে ঝুলিয়ে রাখা। লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, আকলমন্দ বিবেকবান মানুষের জন্য এটা চিন্তার বিষয়। এই আলোচনা করেছিলাম। তা আমরা আসমান আর জমিনের ব্যাপারে কি কি চিন্তার বিষয় কিছু আলোচনা করেছি। রাত আর দিনের পরিবর্তন আল্লাহ কেন দিয়েছেন আমরা আলোচনা করতে পারি না, এখানে সময় শেষ হয়ে গিয়েছিল। আল্লাহর দুইটা নিদর্শন, একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে দিন। রাত আল্লাহ কেন তৈরি করলেন? চিন্তাশীলদের জন্য। আল্লাহ বলেন রাত যদি তৈরি না করতাম তোমরা ক্লান্ত হয়ে পড়তে। রাতকে দিয়েছি। আল্লাহ বলেছেন ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাহু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। আল্লাহ বলেছেন ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি করেছি চাদর। কারণ কিসের চাদর? আল্লাহ বলে আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, রাতকে করেছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য অবস্থানের ব্যবস্থা। সুবহানাল্লাহ। রাত্রে মানুষ ক্লান্ত হয়, সমস্ত দিন মানুষ কাজ করে ক্লান্ত হয়, রাত্রে যখন ঘুমায় আল্লাহ তার এনার্জিটাকে আবার রিফ্রেশ করে, পরিপূর্ণ এনার্জি দিয়ে আল্লাহ সকালবেলা আবার তাকে প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। 8 ঘন্টা ডিউটি করার সময় সন্ধ্যার দিকে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, বিকালের দিকে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে মানুষ আবার পুনরুদ্যমে পুরাপুরি প্রস্তুতি নিয়ে আল্লাহ তাকে আবার রিফ্রেশ করে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহ বলেন যে রাত্রে করেছি হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, দিনকে করেছি দৃষ্টি দেখার জন্যে, রাত্রে ঘুমাবে, দিনে রুজি রোজগার করবে। শুধু তাই না, আল্লাহ বলেছেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা, ঘুমকে করেছি আমি, রাত্রি দিয়েছি চাদর হিসাবে, অন্ধকার দিয়ে গোটা দুনিয়া আল্লাহ ঢেকে দেন। ফড়ের মধ্যে ঘুম আসে না। দিনে ঘুমালে, দিনে 10 ঘন্টা ঘুমালে রাতের 1 ঘন্টা ঘুমের সমান হয় না। দিনে 10 ঘন্টা ঘুমালে রাতে 1 ঘন্টারও সমান হয় না। রাত গোটা পৃথিবীর সমস্ত কোলাহলকে আল্লাহ নিস্তব্ধ করে দেন, পাখি তার বাসায় চলে যায়, প্রত্যেকটা প্রাণী তার অবস্থানে চলে যায়, সবগুলো একেবারে নীরব হয়ে পড়ে। আর আল্লাহ ঘুম দেন ওয়ান নাওমা সুবাতা, আল্লাহ বলেন আমি প্রশান্তির জন্য তোমাদেরকে ঘুম দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার মাথায় কাজ করতেছে না, হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক করেছে, ডাক্তার বলবে ঘুমের ওষুধ দাও। পাগলামি করতেছে, ঘুমের ওষুধ দাও। ঘুম যখন পরিপূর্ণভাবে হবে তার শরীরের এনার্জিটা ফিরে আসবে, শরীরের মাইন্ডটা আবার সেট আপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম অত্যন্ত কার্যকরী জিনিস। 2টা জিনিস আল্লাহ কোরআনে বলেন মানুষের অন্তরকে শান্ত করে দেয়, মানুষের দৈহিক চাহিদাকে শান্ত করে। একটা হচ্ছে ঘুম। এজন্য আল্লাহ বলেছে ওয়ান নাওমা সুবাতা, ঘুমকে করেছি তোমাদের প্রশান্তি। যত ঘুমাবেন শান্তি পাবেন। ঘুম না হলে মাথার মেজাজ কড়া হয়ে যায়, রাগ থাকে মানুষের মাথার মধ্যে, চেহারার মধ্যে ঘুমের একটা চিহ্ন আলামত পাওয়া যায় যে ঘুম নাই, চোখ লাল লাল থাকে ডাকাতের মতো। এজন্য আল্লাহ ঘুম দিয়েছেন মানুষকে শান্তির জন্যে, আর আরেকটা দিয়েছেন জিকির, মানুষের শান্তির জন্য। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন মানুষের অন্তর জিকিরেই শান্ত করতে পারে। সুবহানাল্লাহ। আপনি ক্লান্ত হয়ে পড়ে গেছেন, আপনি হা হুতাশ করতেছেন, একটু মনে মনে জিকির তো আমি আরেকদিন বলেছি, হাউকাইয়া সিল্লা লাফাইয়া নয়, ধীরে ধীরে আল্লাহকে স্মরণ করুন। আশা রাখেন অন্তরের মধ্যে, ভয় রাখেন আওয়াজের মধ্যে যে আল্লাহ তোমাকে ডাকতেছি, আমি তো বড় মুসিবতে আছি,
আল্লাহ আপনাকে শান্তি দিবেন, আল্লাহ আপনার জবাব, আপনার ডাক শুনবেন, শুনে আল্লাহ জবাব দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে রাত হচ্ছে এক ধরনের কি শান্তি, এক ধরনের রাত হচ্ছে শান্তির জন্যে। রাত আল্লাহ দিয়েছেন কিসের জন্যে? শান্তির জন্যে। দিন দিয়েছেন ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে দিয়েছে আমি রুজি রোজগার তালাশের সন্ধানের জন্যে দিন তৈরি করেছি। সুবহানাল্লাহ। রুজি রোজগার করবে, ওয়াজআলনা নাহারা মাআশা, আশা ইয়াইশ অর্থ হলো জীবন যাপন করা, জীবন পরিচালনার জন্য আল্লাহ দিন দিয়েছেন। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করবে। এজন্য দেখেন রাতের নমাজটাকে আল্লাহ লম্বা দিয়েছেন, ফজরের নমাজকে আল্লাহ শর্ট করেছেন। রাতে ক্লান্তির সময় একটু বেশি নামাজ পড়ে যদি আরও ক্লান্তি হয় অসুবিধা নাই, লম্বা সময় তুমি গ্যাপ পাইতেছ, লম্বা সময় গ্যাপ পাইতেছ। রাত্রে 17 রাকাত নামাজ, 17 রাকাত হয়তো আমরা অনেকেই পড়ি না, আপনার ধরেন 9 রাকাত বা 11 রাকাত পড়ি, কেউ 13 রাকাত পড়ে, কেউ যারা রাত্রিবেলা যারা তাহাজ্জুদ গুজার তারা আরও বেশি পড়ে। রাতের নমাজটা একেবারে লম্বা নমাজ, কারণ একটু পরেই আপনি বিছনায় যাবেন, একটু ক্লান্তি হলেই রেস্ট আছে, সামনে রেস্ট আছে, একটু বেশি কাজ করবেন রেস্ট পাবেন। আবার ঘুম থেকে যখন উঠছেন প্রথমে আল্লাহ অল্প নমাজ দিয়েছেন, শুরু করো অল্প দিয়া শেষ করবে বেশি দিয়া, শুরু করো কি দিয়া? অল্প দিয়া, শেষ করবে বেশি দিয়া। সুবহানাল্লাহ। অল্প দিয়ে আল্লাহ শুরু করাইছেন, বেশি দিয়ে আল্লাহ শেষ করাইছেন, কারণ বেশির প্রয়োগ ক্লান্তি আছে, রেস্টের ব্যবস্থা আছে। আর অল্প দিয়াই শুরু করাইছেন যে অল্পর পরে তো আর রেস্ট নাই, এখন দুনিয়াদারি হবে। এজন্য রাত আর দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আসমান থেকে আল্লাহ বলেন ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাল আরদি বাদা মাউতিহা। আল্লাহ বলেন আসমান থেকে জমিন, আসমান থেকে মেঘের বর্ষণ করি, জমিনে মৃত জমিন পানি পেয়ে আবার জীবিত হয়। আসমান থেকে আল্লাহ পানির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারাও আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি দেখো না, তোমাদের রব, তোমাদের প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনটাকে সবুজ শ্যামলে পরিণত করেন। সুবহানাল্লাহ। আসমান থেকে মেঘ বর্ষণের কারণে গোটা দুনিয়ার জমিনগুলো সবুজে সমারোহে পরিপূর্ণ হয়ে যায়। আমরা বেশি বলবো না, কারণ আরও আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফাসকাইনাহু ফিল আরদ। আল্লাহ বলেন আমি আসমান থেকে পরিমিত যে পরিমাণ মেঘের দরকার ওই পরিমাণ মেঘ আমি দেই, পরিমিত মেঘ দেই, বেশিও দেই না কমও দেই না। যদিও আমরা বলি আসমান আজকে ফাটি গেছে, আসমান আর বন্ধ হইতো না, যদিও আমরা বলি না মেঘ এমনভাবে চলছে আসমান আর দরজা আল্লাহ খুলিয়া দিলাইছে না। আল্লাহ বলেন একেবারে সীমিত দেই, যে পরিমাণ দরকার ওই পরিমাণ দেই। সুবহানাল্লাহ বলুন। যে পরিমাণ দরকার ওই পরিমাণ দেই। আলাম তারাও, আল্লাহ বলছেন যে শুধু মেঘ দেই না, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফিহি তুসিমুন। আল্লাহ বলেন তোমাদের জন্য পুত পবিত্র পানির ব্যবস্থা করি আসমান থেকে। সুবহানাল্লাহ। আসমান থেকে যদি বৃষ্টি না হয় সাগর সমুদ্র শুকিয়ে যাবে, নদী শুকিয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানি পাওয়া যাবে না। আল্লাহ বলেন তোমাদের রিজিকের জন্য আমি আসমান থেকে পানি পাঠাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফে অন্য জায়গায় আছে, আল্লাহ বলেন দেখছো কোনোদিন লবণাক্ত বৃষ্টি দিতে? আসমান থেকে তো আমি লবণাক্ত বৃষ্টি দেই না। বৃষ্টি লবণ বৃষ্টি হয় না। গোটা পৃথিবীর 7 সমুদ্র 13 নদী সবগুলা লবণাক্ত জলে পরিপূর্ণ। মিষ্টি পানি 13%, 29% মিষ্টি পানি, আর 69% হচ্ছে লবণ পানি। 69% লবণ পানি আর 29% মিষ্টি পানি, 31% মিষ্টি পানি। কখনো তো দুনিয়ায় লবণাক্ত বৃষ্টি হয় নাই। আল্লাহ বলে তোমরা কি চিন্তা করো না, বিশাল বিশাল লবণের সাগর থেকে আমি পানি তুলি। সুবহানাল্লাহ বলুন। কিভাবে আল্লাহ পানি তুলেন দেখেন, আমরা অনেক লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ألم تر أن الله يجزي سحابا ثم يؤلف بينه ثم يجعلوه ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من الجبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন নাই আল্লাহ সঞ্চালন করেন মেঘমালাকে। আল্লাহ মেঘের, আমরা কই হাজ, আমরা কিতা কই হাজ কই, যেটা পরে এটার নাম বৃষ্টি, আর আসমানে যেটা এটার নাম মেঘ। আসমানে যেটা এটার নাম কি, আমরা কই মেঘ আইছে, আসলে আইছে বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন নাই আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহ ধাক্কাইয়া নিয়ে যান। এই ধাক্কানোর জন্য আল্লাহ হাজার হাজার ফেরেশতা মোতায়েন করছেন আসমানে। আরো দুজরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরা ফাত-তালিয়াতি যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতারের পর কাতার ফেরেশতাদের শপথ, যারা আসমানে এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘকে তাড়াইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। বিশাল বিশাল মেঘের খণ্ডকে ফেরেশতারা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় ধাক্কাইয়া নিয়ে যায়। আল্লাহ নিয়ন্ত্রণ করেন বাতাসের মাধ্যমে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ নিয়ন্ত্রণ রাখছেন মেঘের আর রিজেকের জন্যে। তিনি বন্টন করেন কোন জায়গায় মেঘের দরকার, মেঘগুলাকে ফেরেশতা ধাক্কাইয়া নিয়ে যায়, জাজরা ধাক্কাইয়া হাঁকাইয়া লইয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, তোমরা কি দেখো না? তারপর তিনি একত্র করেন, আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপরে এটাকে পঞ্জীভূত করেন, একত্র করেন, তারপরে পঞ্জীভূত করেন। অতঃপর আপনি দেখতে পান তার মধ্য থেকে নির্গত হয় বাড়ি দ্বারা। হঠাৎ করে মেঘ আসবে না, আসমানে মেঘের খণ্ড আছে, মেঘ আসবে না। মেঘ আসার উপযোগী ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেন। মেঘ আসার উপযোগী ব্যবস্থা তৈরি করেন। কখনো আছে মেঘ আইতেছে তুফান আইছে, মেঘ উইড়ে গেছে। আল্লাহ বলেন, আমি একত্র করি, পুঞ্জীবিত করার পরে তারপরে আমি বাড়ি দ্বারা বর্ষণ করি, মেঘ দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, দেখে না আকাশে বিশাল বিশাল মেঘের পাহাড় আছে, আকাশে বিশাল বিশাল মেঘের পাহাড়, সেখান থেকে কখনো আমি শিলা বর্ষণ করি, অতঃপর যাকে ইচ্ছা তাকে এই শিলা দ্বারা আঘাত করি। সুবহানাল্লাহ। আল্লাহ শিলাবৃষ্টি দ্বারা কাউকে আঘাত করেন, কাউকে আল্লাহ বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমার প্রিয় হাজিরিন, এই আল্লাহ বলছেন, ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আসমানের বিশাল বিশাল আসমান থেকে, বিশাল আসমানে আল্লাহ মেঘমালার ব্যবস্থা করেছেন। সেখানে আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি দেওয়ার কারণে পশুপঙ্খী জীবন ধারণ করে, পশুপঙ্খী জীবন ধারণ করে। আজকে পৃথিবী থেকে দেখবেন বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, বিভিন্ন কারণে হোক। আজকে শকুন দেখা যায় না, কিন্তু মানুষ শকুন আছে। কথা ঠিক কিনা? মরা খাওয়া শকুন নাই, কিন্তু মানুষ খাওয়া শকুন দুনিয়া আছে। শকুনের বংশ বিস্তার হচ্ছে না, আমাদের আবহাওয়া অনুপযোগী, কারণ এখানে তাদের খাবারের ব্যবস্থা নাই। তা আল্লাহ বলতেছেন, ওয়া দাব্বা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, বিভিন্ন প্রকারের প্রাণীদেরকে আমি এগুলোর মধ্যে বিচরণ করাই। ওয়া তাসরিফির রিয়াহ, বাতাসকে আমি দিক পরিবর্তন করাই। কখনো বাতাস পূর্ব দিকে যায়, কখনো বাতাস পশ্চিম দিকে যায়, কখনো উত্তর দিকে যায়, কখনো দক্ষিণ দিকে যায়। বিভিন্ন সময় তুফানের গতি বিভিন্ন দিকে থাকে। সুবহানাল্লাহ বলুন। এটা কে পরিবর্তন করায়? কে? আল্লাহ। কে পরিবর্তন করায়? আল্লাহ। বিভিন্ন সময় বাতাস তো একবাই দিয়ে যাইতো কথা। আপনি ফ্যান চালাইছেন, এই নিচে দিয়েও নামবো। টেবিল ফ্যান চালাইছেন, যে এমনি মুখ দিবা এমনি অবস্থা জীবন দিব। তা আল্লাহ বলেন, না, ওয়া তাসরিফির রিয়াহ, আমি বাতাসের দিক পরিবর্তন করাই। সুবহানাল্লাহ। যখন যেদিকে দরকার, যখন যেদিকে দরকার। ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যখানে শূন্যে আমি মেঘমালাকে ঝুলন্ত করে রাখি। মেঘমালা পড়ে না, প্রয়োজন না ছাড়া মেঘমালা পড়ে না। এমনি যদি মেঘের খণ্ড পড়তো তাহলে শিলাবৃষ্টির মতো বড় বড় শাখা পড়লে মানুষ মারা যেত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, তোমাদের বিবেক দিয়েছে, একটু চিন্তা করো না। আমি ছোট্ট ছোট্ট ধূলিকণার মতো
কণা দিয়া বৃষ্টি দেই, কখনো আমি একটু বড় ফুটা দেই, কখনো ছোট্ট ছোট্ট আপনার শিলাবৃষ্টি হয়, কখনো বড় শিলাবৃষ্টি হয়। আমি তো চাইলে পারতাম আস্তার শাখাটাকে এক জায়গায় ফেলে দিতাম, সবাই মারা যেতে। আল্লাহ বলেন যে ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে মধ্যে আমি মেঘমালাকে কি করি? বাসমান করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, যারা জ্ঞানবান, আল্লাহকে নিয়ে যাদের চিন্তা করার মতো শক্তি আছে, তারা যেন এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। এবার 64 নম্বর আয়াত আমরা শেষ করে দিলাম। বুঝতে পারছেন তো? এত কিছুর সৃষ্টির পিছনে আল্লাহ বলছেন তুমি চিন্তা করো, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, রাত নিয়ে গবেষণা করো, দিন নিয়ে গবেষণা করো, আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করান, গবেষণা করো। আল্লাহ চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ বিচরণ করান, গবেষণা করো। আল্লাহ বাতাসের দিক পরিবর্তন করেন, গবেষণা করো। এরপরে আল্লাহ বলতেছেন যে মেঘমালাকে আমি আসমানে রাখি, একটু গবেষণা করো। লা আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, যারা চিন্তাশীল, গবেষণাশীল, বিবেকবান, তাদের জন্য এগুলার মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, এরা যেন চিন্তা করে। সুবহানাল্লাহ বলুন। এবার সূরা বাকারা, আমরা বাকারা শেষ হতে কয়েক বছর লাগবে এইবার খুললে, এবার আমরা তাড়াতাড়ি কিছু চেষ্টা করার দরকার, আরো জরুরি জরুরি আয়াত হল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, 64 শেষ, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب سبحان الله আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহর সাথে কিছু মানুষকে, কিছু বস্তুকে সমকক্ষ মনে করে। নাউজুবিল্লাহ বলুন। এবং আল্লাহকে যেভাবে মহব্বত করা হয় এইভাবে তাদের ওই সমকক্ষগুলোকে তারা মহব্বত করে। নাউজুবিল্লাহ বলুন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আন্দাজ শব্দের অর্থ হচ্ছে সমকক্ষ মনে করা, আল্লাহর সমকক্ষ মনে করা। আল্লাহর সমকক্ষ মনে করে আল্লাহকে যেভাবে মহব্বত করা হয় তারা এইভাবে তার সমকক্ষকে, প্রতিমাকে, মূর্তিকে, তাদের প্রভুকে তারা মহব্বত করে আল্লাহ যেভাবে, আল্লাহকে যেভাবে করা হয় এইভাবে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা এদের চাইতে আরো কঠিনভাবে আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ঈমানদার কাকে মহব্বত করে? কথা বলেন না। আল্লাহ বলতেছেন শুধু নরমাল মহব্বতের কথা আল্লাহ বলেন না, আসাধ্য শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। অত্যাধিক মহব্বত ইমানদারের কাছে আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ইমানদারের কাছে সবচেয়ে বেশি মহব্বতের বস্তু কি? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার, যাদের ভিতরে ইমান আছে, তারা দুনিয়ার সব কিছুর চাইতেও আল্লাহকে প্রচণ্ড মহব্বত করে। এরপর আল্লাহ বলেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যারা জালেম তারা দেখবে, ইজ ইয়ারাউনাল আযাব, যখন তাদেরকে আযাব দেওয়া হবে, যখন তাদেরকে আযাব, জালেম যারা তারা দেখবে যখন তাদেরকে আযাব দেওয়া হবে, তখন তারা বলবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিকানা হচ্ছে আল্লাহর হাতে। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ কঠোরভাবে মানুষদেরকে শাস্তি দিবেন। আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর। এখানে কয়েকটা কথা। একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আল্লাহকে যেভাবে মহব্বত করতে হয় বা করা লাগে তার মতো তাদের আল্লাহর সমকক্ষ বানিয়ে সেটাকে তারা মহব্বত করে। এর মানে মূর্তি পূজা করে, এর মানে শিরিক করে, এর মানে কুফরির মধ্যে লিপ্ত হয়, মানুষকে সেজদা করে। আল্লাহকে যেভাবে মহব্বত করা লাগে তারা এইভাবে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 1 নম্বর আয়াতে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড় উপহাস করেন, বড় আফসোস করেন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর,
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, রাত অন্ধকার সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও কাফিররা আল্লাহর সমকক্ষ নির্বাচন করে। নাউজুবিল্লাহ। আমরা প্রশংসা করি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার আর আলো সৃষ্টি করেছেন, আর কাফিররা কি করে? আল্লাহর সমকক্ষ তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন তারা কাফিররা কেন সমকক্ষ তৈরি করে? এই সমকক্ষ তৈরি করার কারণে তাদের কি হয়েছে? আল্লাহ সূরা ইব্রাহিমের 30 নম্বর আয়াতে বলেন ওয়াজালু লিল্লাহি আন্দাদাল লিউদিল্লু আন সাবিলি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজালু লিল্লাহি আন্দাদান লিউদিল্লু আন সাবিলি, তারা আল্লাহর সমকক্ষ নির্বাচন করার মাধ্যমে তারা মানুষদেরকে এবং নিজেদেরকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, হেদায়েত থেকে বিচ্যুত হয়, গুমরাহির মধ্যে লিপ্ত হয়। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে কি মানুষ হেদায়েত হবে না গুমরাহ হবে? কথা বলে না? আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে ইবাদত করলে, অন্য কোনো বস্তুর ইবাদত করলে হেদায়েত পাবে না গুমরাহ হবে? গুমরাহ হবে। আল্লাহ বলছে ওয়াজালু লিল্লাহি আন্দাদান লিউদিল্লু আন সাবিলিহি, রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে বিচ্যুত হওয়ার জন্য তারা কি করছে? আল্লাহর সমকক্ষ নির্বাচন করেছে। আল্লাহ বলেন কুল তামাত্তাউ, একটু উপভোগ করো, দুনিয়ায় তোমার যা চায় তা করো, ফাইন্না মাসীরাকুম ইলান নার, অচিরেই তোমাদেরকে পাকড়াও করে জাহান্নামের আগুনে ঢুকাবো। খুব একটা সময় যাবে না, একেবারে অল্প সময়ের ভিতরে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে ঢুকাবো। এখন তুমি আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করতেছো, একটু উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান আর জমিনের স্রষ্টাকে, রবকে। কুলিল্লাহ, তারা বলবে আল্লাহ। আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিনাফসিহি লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তোমরা বলতেছো আল্লাহ, তারপরেও তোমরা কি করতেছো? আল্লাহর সমকক্ষ গ্রহণ করতেছো, অথচ লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, যে মূর্তিগুলার পূজা করে এই মূর্তিগুলা নিজের কোনো ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। মূর্তি নিজের ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। তোমরা মনে করছো তোমাদেরকে বাঁচিয়ে দিবে, যে নিজের ক্ষমতা নাই নিজেকে বাঁচানোর, নিজের ক্ষমতা নাই নিজেকে বাঁচানোর, সে তোমাকে কিভাবে বাঁচাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতেছেন যে তোমরা চিন্তা করো, খার ইবাদত করতেছো, তার নিজের শৈল্যরও যত্ন নিতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা তারা মেলাতে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে আপনিও আমাদের সাথে মেলায় চলেন। তিনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। 360টা মূর্তি ছিল, 359টা মূর্তি ভাঙলেন, বড়টার গাড়ে কুড়াল রাখলেন, কোরআনে আছে। তারা এসে বলল যে আমাদের এই মূর্তিগুলা কে ভাঙলো? সবাই বলাবলি করলো যে আমাদের মেলায় যখন গিয়েছিলাম পুরুষ শূন্য হয়ে গেছে, শুধুমাত্র ইব্রাহিম ছিল, সম্ভবত ইব্রাহিম ভাঙছে, যাও ইব্রাহিমকে জিজ্ঞাসা করো। তো ইব্রাহিম আসলামকে জিজ্ঞাসা করেছেন তুমি কি আমাদের মূর্তিগুলা ভেঙেছ? ইব্রাহিম আসলাম বলেছেন তোমরা বড়টারে জিজ্ঞাও, কারে জিজ্ঞাও? বড়টা সব জায়গাতে আছে, কোরআন শরীফ আছে, বড়টা সব জায়গাতে আছে, বড়টারে জিজ্ঞাও। তারা বলতেছে আবার বড়টারে জিজ্ঞাও, এটা তো মারতে পারে না। তাই বলে যেটা মারতে পারে না, যেটা নিজেরে বাঁচাইতে পারে না, এটা তোমরারে বাঁচাইব কিভাবে? যেটা নিজের বাঁচাইতে পারে না তোমরালে কিভাবে বাঁচাবো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, তাদের কথায় তাদের জবাব দিলেন। এখানে আবার আরো আলোচনা আছে, কেন তিনি অসুস্থ বললেন, কেন তিনি নিজে লুকালেন যে আমি ভাঙছি না, ওটারে জিগাও। তাই তো নবী কেন বললেন না সরাসরি যে আমি ভাঙছি, তোমরা আমার কিতা করতে হয়? তানি কান না হইয়া কইছেন কিতা, হোটারে বড়টারে মাথাও, যেটার খান্দ, যেটার কাদের মধ্যে কি আছে? কোড়াল আছে, ওই কোড়ালওয়ালারে মাথাও, ওই বলবে। এটা প্রতিপক্ষকে গায়েল করার একটা পদ্ধতি অবলম্বন করেছেন, কারণ তোমরা তারে জিগাইলে তোমরা কইবা এটা মারতে পারে না, আর আমি কইব তোমরা যেটা মারতে পারে না এটা রেবাতি করার দরকার নেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তোমরা এমন কিছুকে আল্লাহর সমকক্ষ বানাইছো যা তার নিজের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলেন যারা অন্ধ আর যারা দৃষ্টি সম্পন্ন তারা কি সমান?
সমান নি? সমান না। আল্লাহ বলেন আম হাল তাস্তাউইজ যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আলো কি সমান? আল্লাহ বলেন অন্ধকার আলো সমান না, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই উভয় সমান না। আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাল খালকু আলাইহিম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাল খালকু আলাইহিম, তোমাদেরকে যেভাবে আল্লাহ তৈরি করেছেন ওই জিনিসগুলোকে আল্লাহ তৈরি করেছেন, আর ওই জিনিসগুলোকে আবার তোমরা স্রষ্টা মনে করতেছো। যেগুলো আল্লাহ বানাইছেন ওগুলোকে তোমরা কি মনে করছো? স্রষ্টা। গাছকে পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বলে ওটা আমার রব। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেন কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, বলুন আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলো আল্লাহ তৈরি করেছেন। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আজকে আল্লাহ ছাড় দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারিয়ত প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে কত দানে কত চাউল হয়। আল্লাহ প্রত্যেকটার ফাই হিসাব নিয়ে কাহার মানে হচ্ছে আল্লাহ কঠোর হবেন। দুনিয়ায় এমনভাবে কেউ কঠোর হয় নাই, আল্লাহ ওই দিন হাসরে যেভাবে কঠোর হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাহার। আল্লাহ কিয়ামতের মাঠে অহংকারী দাম্ভিক সম্পদশালীকে বলবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দাম্ভিক আর অহংকারীরা, আসো আজকে তোমাদের অহংকারের সবগুলার খমর আজকে ভেঙ্গে দিব। আজকে আমি লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে আমি কঠোর, আমি আজকে বিচারকের কোর্টে আমি আজকে বিচার করব, আমি আজকে রায় দিব, আমি আজকে ফয়সালা দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন যে আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেভাবে মহব্বত করতে হয় এইভাবে তারা তাদের সমকক্ষকে কি করে মহব্বত করে। তারা কি করলো? একজন দুইজন না, অনেক প্রভু তারা বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মীয় আলেমদেরকে আর বৈরাগ্যবাদকে, যারা সংসার বিরাগী তাদেরকে তারা আল্লাহ বানিয়ে নিল। নাউজুবিল্লাহ বলুন। তাদের ধর্মীয় উপাসককে তারা আল্লাহ বানালো। তারা বৈরাগ্যবাদ, যারা বিয়ে শাদী করে নাই, সংসার থেকে তারা আল্লাহ বানালো। তারা তাদের অভিভাবক বানালো মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়া। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, আর ঈসা ইবনে মারইয়ামকে তারা আল্লাহ বলতে লাগলো। নাউজুবিল্লাহ বলুন। ঈসা ইবনে মারইয়াম আল্লাহ, তাদের মত আছে হিন্দু ধর্ম, এটা কোনো ধর্মই নয়। তারা বৈরাগ্যবাদ, যারা সংসার ত্যাগ করেছে, বিয়ে শাদী করে নাই, এদের লিঙ্গ পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। এই উলঙ্গ থাকে, বুড়াটা উলঙ্গ থাকে, আর ওই লিঙ্গের মধ্যে মহিলা লেগে পূজা করে। নাউজুবিল্লাহ। এটা দেখবেন ভিডিওগুলো আছে, ছেড়ে দেওয়া আছে, লিঙ্গ পূজা করে ভারতে। শিবলিঙ্গের পূজা করে তারা, শিবলিঙ্গের পূজা করে। নাউজুবিল্লাহ। ওরা বৈরাগ্যবাদ, ওরা বিয়ে শাদী করে নাই। আজকে খ্রিস্টানদের যারা ধর্মযাজক, খ্রিস্টানদের চার্চে যারা থাকে, ফাদার বলা হয়, ফাদারগুলা বিয়ে করে না। তারা মনে করে এরা দুনিয়ার স্বাদ নিতেছে না, এরা আখেরাতে স্বাদ নিবে। এজন্য ফাদারকে তারা বাবা বানায়, তাদের নিজের বাবা বাদ দিয়া ফাদারকে বাবা বানায়। এজন্য দেখছেন বিভিন্ন সময় বড় বড় ফাদারদেরকে ধরা হয়, দেখা যায় ফাদারদের খেজমতে আরও মাদার হল আছে। ফাদারদের খেজমতে কারা থাকে? মাদার থাকে। ওই মাদারদের দিয়া তারা তাদের কাজ চালায়। নাউজুবিল্লাহ বলুন। ওই যে ভারতের একবার ধরা পড়ছে, আপনারা দেখছেন, ভারতের মহাগুরু রাম রহিম মহারাজ, মহাগুরু ধরা খাইছে, শত শত মহিলাদেরকে দর্শন করছে। নাউজুবিল্লাহ বলুন। ছোট্ট অল্প বয়সী মহিলাদেরকে তার খেজমতে দেওয়া হয় ফাদার বানানোর জন্যে। কিসের জন্যে? ফির বানানোর জন্যে, যে ধর্মযাজক হবে, ব্রাহ্মণ হবে, মহিলা ব্রাহ্মণ হবে, আর এদেরকে দিয়া তার কাজ চালাইতেছে। নাউজুবিল্লাহ বলুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়া তাদের ধর্মযাজকদেরকে, আর যারা বৈরাগ্যবাদ হয়ে গেছে তাদেরকে তারা আল্লাহ মনে করত। এজন্য ইসলাম বৈরাগ্যবাদ পছন্দ করে না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ পছন্দ নয়। বিয়ে শাদী বাদ দিয়ে আপনি সন্ন্যাসী হবেন, সন্ন্যাসী হওয়া আল্লাহ পছন্দ করেন না, ইসলামও পছন্দ করেন না। 3 জন সাহাবী রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশার সাথে কথাবার্তা হলো। জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ কেমন নামাজ পড়েন। তারা রাসূলুল্লাহর নামাজের খবর নিল। একজন বলল রাসূলুল্লাহ নামাজ এমন বেশি পড়েন, আমি আর জীবনে ঘুমাবো না, ঘুম তো নামাজ শুরু করব, খালি নামাজ আর নামাজ।
আরেকজন শুনল রাসূলুল্লাহ রোজা রাখেন, সে বলল আমি আস্থা বছর নিষিদ্ধ দিন ব্যতীত রোজা রাখবো না, নিষিদ্ধ দিন ব্যতীত বাদ বাকি আস্থা বছর রোজা রাখবো, মানে নিষিদ্ধ দিনে রোজা রাখবো না, বাদ বাকি রোজা রাখবো। আরেকজন বলল আমার বিয়া শাদীর দরকার নাই, আমি বিয়া শাদী বাদ দিয়া শুধু আল্লাহ আল্লাহ করবো। এই টাইমে রাসূলুল্লাহ উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বললেন, একজনকে বললেন তুমি কি বলছো, তুমি আর ঘুমাবে না? আমি ঘুমাই, আমি নামাজও পড়ি। সুবহানাল্লাহ, আমি ঘুমাই, আমি নামাজ পড়ি। 2 নম্বর জনকে বললেন তুমি কি বলছো, আস্থা বছর রোজা রাখবে না? আমি রোজাও রাখি, রোজা সারিও আমি তোমাদের। 3 নম্বর জনকে বললেন তুমি কি বলেছো, বিয়ে বাদ দিয়ে দিবে? আমি বিয়েও করেছি, আমি সংসারও চালাই, আমি ইসলামের খেজমত করতেছি, নবুয়তের দায়িত্ব পালন করতেছি। সুবহানাল্লাহ বলুন। তুমি আমার চাইতে কি আল্লাহকে বেশি ভয় করো নাকি? তুমি বলতেছো আস্থা রায় তুমি আদত্তি করবে, আস্থা বছর রোজা রাখবে, বিয়ে শাদী বাদ দিয়ে দিবে। কে বলেছে তোমাকে এসব করার জন্যে? ওভারটেক করা যাবে না, কথা ঠিক কিনা? এজন্য বিয়ে শাদী করা কি সুন্নাহ, বিয়ে শাদী করা কি। অনেক আলিম আছেন যারা বিয়ে করেন নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বিয়ে করেন নাই। ইমাম নববী পৃথিবীর বিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম নববী। ইমাম ইবনু তাইমিয়া বিয়ে করেন নাই, জেলের জীবন গেছে অনেক দিন। ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞাসা করলো বিয়ে করলে না, বলে ভুলেই গেছি কখন বিয়ে করব। এই তাতারদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে সময়ই বের করতে পারে নাই, বিয়ে করে সংসার করব। সুবহানাল্লাহ। এরকম ঝামেলা যদি হইতে ঠিক আছে, আর যদি মামুইয়া খালি বাজারে বাজারে ঘুরাই না, এরকম বলি না বিয়ালা ব্যস্ত হইতাম, ইটার দরকার নাই। এজন্য ইসলাম আর আপনার সন্তানের দরকার, আপনার বাচ্চার দরকার। আপনার মরার পরে তো তারা দোয়া করার মতো একটা লাইন রেখে যাওয়া লাগে। চেষ্টা আপনি করবেন, আল্লাহ যদি দেন তাইলে আলহামদুলিল্লাহ, না দিলে তো কিছু করার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কি করত, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলতো আল্লাহ 3 জনের একজন। নাউযুবিল্লাহ বলুন। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলেন তোমাদের রব 3 জন না, তোমাদের রব হচ্ছেন একজন। সুবহানাল্লাহ, তোমাদের রব হচ্ছেন একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, তারা বলেছে আল্লাহ সন্তান নিয়েছেন, আল্লাহর বাচ্চা আছে। সুবহানাহু, তিনি পুত পবিত্র, তার কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। তারা বলতো আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর কি আছে, স্ত্রী আছে, আল্লাহর পুত্র সন্তান আছে। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা বলতো। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ বলেন সুবহানাহু, আল্লাহ কি পুত পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। হুয়াল গানি, তিনি তার কোনো অভাব নাই, সন্তানের কোনো প্রয়োজন নাই, স্ত্রীর কোনো প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেছেন আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। ইন্না ইনদাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা মা লা তা'লামুন আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ বলেন ইন্না ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমাদের কাছে যে সাম্রাজ্য আছে সাম্রাজ্যের মালিকানা আল্লাহর। সুবহানাল্লাহ বলুন। তোমরা যেগুলো চাইতেছো এগুলো আল্লাহর আছে, এগুলো সব আল্লাহর। আর আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে যা জানো না তা বলো না, আল্লাহর ব্যাপারে যা জানো না তা বলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা এখানে এই জায়গায় শেষ করে দিব, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ বলেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করো না। সুবহানাল্লাহ বলুন। আমরা কি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করি? না, কোনো পীর না, কোনো বুজুর্গ না, কোনো মাজার না, কোনো মাজারের এই নিচে যে আল্লাহর ওলি আছেন, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবেন না, ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা? আপনার একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 5টা জিনিস সংশোধন করা লাগবে। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন কয়টা, ভালো করে বুঝবেন। 5টা জিনিস সংশোধনের দরকার। একটা হচ্ছে আপনার আকীদা, আপনার আকীদা থাকতে হবে বিশুদ্ধ, আকীদা থাকতে হবে বিশুদ্ধ। 2 নম্বর আপনার আমল থাকতে হবে বিশুদ্ধ। আকীদা যদি বিশুদ্ধ না হয় আপনার বস্তা বস্তা আমলে কাজ আসবে না। 1 নম্বর আপনার আকীদা থাকতে হবে বিশুদ্ধ, 2 নম্বর আপনার আমল থাকতে হবে বিশুদ্ধ। বেদাত থাকতে পারবে না, আমলের মধ্যে শিরিক থাকতে পারবে না। 3 নম্বর আপনার আখলাক থাকতে হবে বিশুদ্ধ। শুধু আমল করলে হবে না, আখলাকটাকেও সংশোধন করতে হবে। আমলের কারণে আখলাক মানুষের তৈরি হয়। 4 নম্বর আপনার মুআমালাত, আপনার মুআশারাত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আমানতদারিতা, আপনার কথাবার্তা, আপনার সব কিছু, আপনি
ব্যবসা বাণিজ্য করবেন হালাল পন্থায় করবেন, ব্যবসা বাণিজ্য করবেন ধোঁকাবাজি করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন মানুষকে মাপে কম দিবেন না, ব্যবসা বাণিজ্য করবেন 1 নম্বর মাল বলে 2 নম্বর 3 নম্বর মাল চালাবেন না, ব্যবসা বাণিজ্য করবেন আপনি ডেট ওভারি মাল বিক্রি করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন আপনি হালাল পন্থায় করুন। মহাশারাত আপনার লেনদেন ঠিক থাকবে। আপনার কি থাকবে? বস্তায় যা পাইছেন সব পকেটে ঢুকাইছেন, এরকম যদি হয় আপনার পরকাল ধ্বংস। আপনার কি ধ্বংস? পরকাল ধ্বংস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহ নিজেই নিষেধ করতেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমানদার নয় তারা তো ওই কাজ করে আল্লাহর সমকক্ষ মনে করে। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে প্রচণ্ড রকম মহব্বত করে, প্রচণ্ড রকম ভালোবাসে। সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে দুনিয়ার সব চকচির চাইতে আল্লাহর মহব্বত আগে, সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত আগে। আল্লাহর মহব্বতে ঈমানদার জীবন দেব, আল্লাহর মহব্বতে ঈমানদার জাবিয়ে পড়ে, আল্লাহর মহব্বতে ঈমানদার সব কিছু তুচ্ছ মনে করে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা তোমাদের মধ্য থেকে যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, মুখ ফিরায়, যদি মুখ ফিরায় নেয় আল্লাহর কোনো সমস্যা নাই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এমন এক সম্প্রদায় তোমাদের স্থানে স্থলাভিষিক্ত করবেন। ইউহিব্বুহুম, তারা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলুন। তোমরা যারা আল্লাহকে ভালোবাসো না, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর কিছু আসে যায় না, তোমাদের জায়গায় আল্লাহ এমন এক কওম, এমন এক সম্প্রদায় নিযুক্ত করবেন যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলুন। নিদর্শন কি? আল্লাহকে তারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 4টা নিদর্শন পাওয়া যাবে। কয়টা? কথা বলেন কয়টা? বুঝলেন তো? আপনারা বুঝলেন নেই? কোরআন শরীফ বুঝার দরকার। আল্লাহ বলতেছেন আমি এমন এক জাতি আনবো যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পরিচয় কয়টা? বলে পরিচয় 4টা। 1 নম্বর হচ্ছে আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে তারা নরম ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলুন। আরব মুমিনের সাথে কি করবে? নরম ব্যবহার করবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে কঠোর ব্যবহার করবে। তাহলে বোঝা যায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে তারা ভালোবাসে, তারাও আল্লাহকে ভালোবাসে। প্রথম পরিচয় কি? আইজ্জাতিন আলাল মুমিনিন, আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে তারা কোমল ব্যবহার করবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের সাথে তারা কঠোর ব্যবহার করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না, বিদ্যাঙ্গুলি দেখাবে। সুবহানাল্লাহ বলুন। কার জন্যে? কার জন্যে? আল্লাহকে মহব্বত করে। ওই কারণে আল্লাহকে মহব্বত যখন আপনার সিনার ভিতরে ঢুকবে, কোনো নিন্দুকের নিন্দা আপনার কি হবে না, কিছুই আসে যায় না। আর এটা জারি মারি আপনি ফেলবেন, আমি তো আল্লাহকে পছন্দ করি, ও কি বললো আর কি না বললো এটা আমার কিছু যায় আসে না। জিহাদ করবে আল্লাহর রাস্তায়, মুমিনদের সাথে নরম ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলুন। মুমিনদের সাথে নরম ব্যবহার করবে, কাফিরদের সাথে কঠোর হবে। আজকে মুমিনদের সাথে মুমিনের সম্পর্ক বড় কঠোর। ওই যে সিলেটের একটা ঘটনা আপনারা দেখছেন, গোটা বাংলাদেশে হইচই ফেলে দিয়েছে। গোটা বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ডে। ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দেখছেন আপনারা, ওয়াজে মাইক বন্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ এই সিলেটের মানুষ, পৃথিবীর যেই জায়গায় যাইবেন সিলেটের মানুষ আছে। সুবহানাল্লাহ বলুন। শুধু সিলেটের মানুষ না, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন, মুর্শিদি, মুহিব্বিন, আশিকিনরা আস্থা গোটা পৃথিবীর 206টা রাষ্ট্রে, প্রত্যেকটা রাষ্ট্রেই পাবেন একজন না একজন আছে। সিলেটের মানুষ আছে, গোটা পৃথিবীতে সিলেটের মানুষ ছড়িয়ে আছে। আর সিলেটকে গোটা দুনিয়ার মানুষ আলাদা চোখে দেখে। শাহজালালের দেশের মানুষ, বাবার দেশের মানুষ। কথা ঠিক কিনা? আর এই বাবার দেশের মানুষরা বৌরাবাস ঢুকাইছে। নাউজুবিল্লাহ বলেন না? কনসার্ট হবে, গানের অনুষ্ঠানকে জারি রাখার জন্য তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, 6টা মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সিলেটের মাটিতে এই সমস্ত ঘটনা আমরা মুসলমানরা মেনে নিতে পারি? আর দুজনে বলেন কথা ঠিক কিনা? সিলেটে আমরা অন্ততপক্ষে এটা মেনে নিতে পারি না। কারণ সিলেট বাবা শাহজালালের দরগার পাশে মাহফিলটা হয়েছে, সিলেট আলিয়ার একেবারে দরগার পাশে।
সেখানে কনসার্ট হবে, গান হবে, গানের জন্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ, মাইক বন্ধ করে দেওয়া হবে। এটা কেমন কথা? আমরা দেখেছি পূর্বে অনেকটা হয়েছে, পূর্বে অনেক সময় অনেকটা হয়েছে, একেবারে মাহফিলের স্টেজের আলেমদের মুখ থেকে মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এরা তো এখন আর নাই, কথা বলেন না, এরা তো এখন নাই। তাহলে এখন কেন মাইক বন্ধ করে? আগে যারা মাইক বন্ধ করতো, এখন যদি আপনারা সেই দায়িত্ব নেন, তা আপনারা তাদের মধ্যে পার্থক্য কি? কথা ঠিক কিনা? 1600 মানুষ এদেশে ছাত্র জনতা শহীদ হয়েছে এই মাহফিলের মাইক বন্ধ করার জন্য না, কথা ঠিক কিনা? এদেশ থেকে জালিমের জুলুমকে একেবারে চিরতরে নিঃশ্বাসিত করার জন্য যুবক আর ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছে। এখানে মাইক বন্ধ করা হবে না, কথা ঠিক কিনা? এখানে আলেমরা কোরআনের তাফসীর করবে, সেখানে তাদেরকে বাধা দেওয়া হবে না। আজকে কোরআনের তাফসীর বন্ধ করার কারণটাকে আমি বুঝতে পারলাম না। ওই যে আগের যুগে একজন বলছে না, হানিফ সাহেব বলছিল যে এদেশে মাহফিলে কি হয় না, মাহফিলে মানুষের ইমান তাজা হয় না, ইমান তাজা হয় হাসন রাজার গানে, লালন শাহর গানে। নাউজুবিল্লাহ বলুন। গান শুনলে নাকি ইমান তাজা হয়, ওয়াজ আর মাহফিলে নাকি জঙ্গি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলুন। আমরা ওই সময় বলছিলাম যে খাসা বাদাম শুনতো চাই, খালি খাসা বাদাম শুনতো, ফাকনা বাদাম নয়, খাসা বাদামের গান শুনতো। এজন্যে মাহফিলের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা মানুষের ইমানকে তাজা করে, কথা ঠিক কিনা? আর গান কখনো কোনো জাতিকে, গান কখনো হেদায়েতের রাস্তায় আনতে পারে নাই, গান কখনো হেদায়েতের রাস্তায় আনতে পারে নাই। হোক লালন শাহ আর হোক ফকির শাহ আর হোক গাট্টা শাহ, যে সারি গান আছে প্রত্যেকটা গানই মানুষকে উশৃঙ্খল করে। এজন্য ইমানদারের পরিচয় কি? আমরা এটা তীব্র নিন্দা জানাই গোটা বাংলাদেশ থেকে। তবে সুসংবাদ হচ্ছে, এনায়েতুল্লাহ আব্বাসী আসার পরে বলেছেন সবগুলা মাইক ছেড়ে দাও, দেখি কার সাহস আছে আমার মাইক বন্ধ করুক। সুবহানাল্লাহ। সিলেটের মানুষ কিন্তু খুবই মারাত্মক অবস্থায় যেত। পরের দিন যদি এই অবস্থাটা কন্টিনিউ থাকতো, মাইক যদি আবার বন্ধ হইতো, তাহলে খুব অবস্থা খারাপ হইতো। কারণ মানুষ এখন জানে জালিমকে কিভাবে শাসন করতে হয়, এটা মানুষ জানে ভালো করে। মানুষ জালিমকে কীভাবে শাসন করে, আমরা পুরো আগামীকালকের যে আলোচনা, আগামী শুক্রবার ইনশাল্লাহ বাঁচলে ওই জায়গায় আলোচনা করব। দেখবেন কীভাবে কে পালাইছে কোন দিকে, সবগুলো আল্লাহ বলেছেন। কোরআনের কথাটা বর্তমান সমাজের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমরা এখানেই শেষ করব, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেছেন সব শক্তির উৎস হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? বর্তমান রাজনীতি, সংসদ আর সংবিধানের সাথে ইসলাম আর প্রচলিত গণতন্ত্রের সবচেয়ে বড় ধাক্কি হচ্ছে সব ক্ষমতার উৎস জনগণ, আর ইসলাম বলে সব ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? সুতরাং যে মানুষ মনে করে সব ক্ষমতার উৎস জনগণ, আগে রাজনীতি করার আগে ইমান নিয়ে টানাটানি আছে। কথা ঠিক কিনা? রাজনীতিতে ঢুকার আগে ইমান নিয়ে টানাটানি। কারণ আল্লাহ বলছেন ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলুন। সুতরাং সংবিধানের প্রথম লেখাই আছে সব ক্ষমতার উৎস জনগণ। সংবিধানে কি লেখা আছে? সব ক্ষমতার উৎস জনগণ। শুরুই হয়েছে, সংবিধানের শুরুটা হয়েছে, আমাদের বাংলাদেশের সংবিধানের কথা বলছি, সংবিধান শুরু হয়েছে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে। মাঝে মধ্যে আপনারা শুনছেন না, সংবিধানে বিসমিল্লাহর দরকার নাই, রাষ্ট্রভাষা এই রাষ্ট্রধর্ম ইসলাম, এই যে এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল। শুক্রবারে সরকারি ছুটি, আপনার এরশাদ, এই প্রেসিডেন্ট এরশাদ সাহেব এটা করে গিয়েছিল। মসজিদে বিল মৌকুফ করা, কারেন্টের বিল মৌকুফ করেছিল এরশাদ। এরপরে ঈদের বোনাস এরশাদ সাহেব করে গিয়েছিল। এরশাদ হয়তো নাম নাই, কিন্তু কিছু ভালো কাজ করে গিয়েছিল। এর মধ্যে একটা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম হবে। সুবহানাল্লাহ বলুন। এদেশের 90% মানুষ যদি মুসলমান হয়, মুসলমানদের ধর্ম কি? ইসলাম ধর্ম। তাহলে রাষ্ট্রের ধর্ম ইসলাম হলে কোনো অসুবিধা নেই। তবে কথা হচ্ছে, যারা বিধর্মী আছে তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিবে, রাষ্ট্র দিবে। তাদের ধর্মীয় উপাসনালয়ে, তাদের ধর্মের কাজে রাষ্ট্র, মুসলমান বাধা দিবে না। কথা ঠিক কিনা? আর এই সিস্টেমেই তো বাংলাদেশ চলে আসছে। এজন্যে সব ক্ষমতার উৎস কি? কথা বলেন। সব ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎস জনগণ। এজন্য ফেসকুন্দা ভাইরা খালি জনগণকে বুঝাইতে চায়, আল্লাহরে বুঝানোর চিন্তাও নাই। কয় ভাই আপনারা দিছেন বা 2 লাখ ভোট দিছেন, আপনার বুটে আমি জয়। আল্লাহ একবার দয়া করছেন, শব্দ উচ্চারণ করে না, কারণ আল্লাহর কথা হইলেই কি দিব, তার সংবিধান লঙ্ঘন হয়ে যাবে। ইমান যে কোন দিন গাঁতুই আইছে, যারা রাজনীতি করে তাদের অধিকাংশের ইমান বাড়ির তো একবারে হয় বড় হারাইয়ার পরে রাজনীতি দিলামে। আস্থা জীবন বলে আমি মানুষের জন্য আমার জীবন দিয়ে গেলাম, একবার তা হয় না আমি আল্লাহর জন্য জীবনটা দিব। হয়নি
কই না আপনারা কইনি না, যেখানে উঠে উঠতে কয় আমার জীবন আমার এলাকার মানুষের জন্যই, আমার রাজনীতি, আমার জীবন, আমার পরিবার, আমার সম্পদ সব মানুষের জন্যই। একবারটা কয় না আল্লাহর জন্য। আল্লাহ কই সবটা কম আল্লাহর লাগি, সবটা আল্লাহ লাগি বাদে অননিয়াবে এগর একবারটাও আল্লাহর কথা কয় না, সবটি মানুষের লাগি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা ইলা শারিল আকওয়ালিল মারওয়িয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তাজা বি আখওয়ালিহি বানি আদিম মিনাত তাইফাতিন নাজ্জারিয়া ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الله 19 قمريا وآن للزمان أن ينجلي عنه سدب حضرت أمه ليلة مولده أسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم على نور يتلأله سنا صلى الله على محمد सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु बारह तक बोतल दिए पूरा पानी आना क्या मोहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम या रसूल सलाम या वाला मोहम्मद सल्लल्लाहु अलैहि सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह या हबीब अल्लाह इल्म नहीं ढकी আপনাকে আমল নাই বিপদ হাসরে সুপারিশ করিও আমরা রে মালিক মওলার দরবারে ইয়া নবী আল্লাহ سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على حبيبك ورسولك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हज़ारों दुरूद और हज़ारों सलाम बरूहे नबी ता बरूज़े क़ियाम। अल्हम्दुलिल्लाह আপনারা একটা জিনিস ঘোষণা দিলাম।